ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক এবং ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল এইচডি এবং 2K যে কোনো পিকচার তুললেই কেউ বুঝতেই পারবে না এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা নাকি মোবাইল দিয়ে তোলা। টেকনো ক্যামন 30 বর্তমান সময়ে বাজারে সবথেকে সেরা ক্যামেরা ফোন হচ্ছে টেকনো ক্যামন 30। তো টেকনো ক্যামন 30 এই ফোনটিতে কি কি ফিচার থাকছে এবং এই ফোনটি বাজারে কত টাকা দিয়ে বর্তমান সময়ে বাজারে পাওয়া যাচ্ছে এবং ফোনটি কি কি ক্যামেরায় কি কি ফিচার দিয়েছে সবকিছু আজকেকার ভিডিওতে থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ফোনটি নিতে চাচ্ছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। যেহেতু ফোনটি ক্যামেরা সব থেকে বেস্ট করেছে সেজন্য সর্বপ্রথম যারা মোবাইল ফটোগ্রাফি প্রেমী রয়েছেন তাদের জন্য সব থেকে বেস্ট অফ বেস্ট মোবাইল এটি, সেজন্য ক্যামেরা নিয়েই ফার্স্টে কথা বলবো। ফোনটিতে ক্যামেরা দেওয়া হয়েছে, রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল, যেটি মেগাপিক্সেল হিসাব করলে আপনি মনে হবে যে অনেক ছোট, কিন্তু ফোনটির ক্যামেরার পিকচার বা ভিডিও কোয়ালিটি দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে 50 মেগাপিক্সেল দিয়ে তোলা ছবি। তো ক্যামেরায় মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং তার সঙ্গে দুইটি ক্যামেরা রয়েছে, সেটি হচ্ছে একটা OIS এবং একটা 2 মেগাপিক্সেল। তো বুঝতেই পারছেন আসলে ক্যামেরাটা কি। এবং এই ফোনটিতে ক্যামেরাতে AI ফিচার দেওয়ার কারণে যে কোনো পিকচার যে কোনো ভিডিও আপনি খুব সহজেই AI ফিচারের মাধ্যমে ক্লিন করে নিতে পারবেন। শুধু যে রেয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে তাও নয়, সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা আপনার রেয়ার ক্যামেরা আর সেলফি ক্যামেরা একই ধরতে পারেন। তো সেলফি আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটি যে শুধু ক্যামেরা প্রেমীদের জন্যই তৈরি হয়েছে সেটা নয়। ফোনটির প্রসেসর যদি আমি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটি একটি গেমিং ফোন। তো ফোনটিতে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট, যেটি আপনারা যে কোনো গেমিং করতে গিয়ে কোনো প্রকার ল্যাগ পাবেন না এবং গেমিং করতে পারবেন স্মুথলিভাবে। গেম প্লে তো দূরের কথা, আপনার গেম প্লেতে ল্যাগ তো দূরের কথা, গেম প্লেতে এতটা স্মুথভাবে গেম প্লে করতে পারবেন যে আপনার মনে হবে যে কোনো পিসি দিয়ে গেম প্লে করছে। তো আর কিছু বলা লাগবে না, আপনারা যারা মোবাইল প্রেমী রয়েছেন তারা বুঝতে পারছেন আসলে ক্যামেরা এবং ফোনটির প্রসেসর কি রকম হাই কোয়ালিটির দেওয়া হয়েছে। এখন আসা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি 1080 পিক্সেল অ্যামোলেড 144 রিফ্রেশ রেট। এইবার আসা যাক ফোনটির চার্জিং সিস্টেম নিয়ে। হ্যাঁ, ফোনটিতে 70 ওয়াটের চার্জ সিস্টেম দেওয়ার কারণে ফোনটি 20 থেকে 25 মিনিটে চার্জ হয়ে যায়। খুবই দ্রুত চার্জ হচ্ছে, আমি বর্তমানে এক সপ্তাহ ইউজ করতেছি ফোনটি, খুব দ্রুত চার্জ হয়ে যায়। 15 থেকে 20 মিনিট অথবা 25 মিনিটের মধ্যে আমার 20% চার্জ থেকে 100% চার্জ হয়ে যায়। ফোনটির লুক ডিজাইন বা ফোনটির বিভিন্ন ফিচার আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে ফোনটি কেমন। আমি নিজে থেকে ফোনটি ইউজ করতেছি, আপনারা ভিডিওতে দেখতেছেন আমার হাতে ফোনটি রয়েছে, এটা কোনো ভুয়া ভিডিও নয়। ফোনটি বেশ কিছুদিন ইউজ করতেছি, ফোনটি খুবই ভালো লাগলো আমার কাছে ইউজ করে। ফোনটি আপনারা যারা নিতে যাচ্ছেন ফোনটি নিতে পারেন এবং ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 25,999 টাকা, মানে 26,000 টাকা বা 25,000 টাকা, এই দুইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ফোনটি আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন, ক্যামেরা প্রেমী যারা রয়েছেন এবং ফোনটির প্রসেসরও খুবই ভালো যারা রয়েছেন, যারা ইউটিউবিং বা ফেসবুকিং ব্লগ ভিডিও করার জন্য যারা নিতে চাচ্ছেন ফোনটি নিতে পারেন। ডিএসএলআর মোডে ভিডিও হয় ফোনটিতে, খুবই ভালো আমার কাছে মনে হয়েছে ফোনটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন যে কোনো আপডেট মোবাইলের ভিডিও পেতে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।